প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেও আপনার মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 3 জুন 2024 খ্রিস্টাব্দে। স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিম্নোক্ত পদ সময় সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে mefwd.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। দেখুন, আমি বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব। প্রথমে ক্রমিক নাম্বার, পদের নাম, গ্রেড, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, সর্বোচ্চ বয়স সীমা, পদ সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1 নাম্বার, পদের নাম ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13তম, বেতন 11,000 থেকে 26,590 টাকা, বয়স সর্বোচ্চ 40 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদ সংখ্যা 3 জন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক নাম্বার, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি। খ নাম্বার, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। গ নাম্বার, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 25 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। ঘ নাম্বার, ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় 45 শব্দের স্পিড থাকতে হবে। 2 নাম্বার, পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13তম, বেতন 11,000 থেকে 26,590 টাকা, বয়স সর্বোচ্চ 30 বছর, পদ সংখ্যা 3 জন। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা। ক নাম্বার, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং খ নাম্বার, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তো 1 নাম্বার এবং 2 নাম্বার পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সুবিধাপ্রাপ্ত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 3 নাম্বার, পদের নাম অফিস সহায়ক, গ্রেড 20তম, বেতন 8,250 থেকে 20,010 টাকা, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, পদ সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে 3 নম্বর পদে: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সুবিধাপ্রাপ্ত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। আবেদন করার নিয়মাবলী বা শর্তাবলী: আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। ক নাম্বার, 1/6/2024 তারিখ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে সাধারণদের জন্য, তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যাদের ক্ষেত্রে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: ক নাম্বার, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে mefwd.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা নিম্নরূপ। ১ নাম্বার, অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ ও সময় ৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দে সকাল ১০টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ২৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দে বিকাল ৫টা পর্যন্ত। তবে ২৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দে বিকাল ৫টার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্য হবে পরীক্ষার ফি বাবদ টাকা পরবর্তীতে ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে পেমেন্ট করতে পারবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো সার্কুলারে বা পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার কোনো তথ্য জানার থাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেব। এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।